যদি কেউ না করে থাকে তাহলে সে ট্রাভেল করতে পারবে না, ট্রাভেল করতে গেলে সে বিপদে পড়বে। এমন যদি হয় কেউ 60 ডেজ লেটারই পেল না, সব কিছু আপনি আপ টু ডেট রাখলেন কিন্তু হোম অফিস আপনার কোনো কিছু মানছে না। যদি কারো ভিসা কার্টেল করা হয় এবং তাদেরকে 60 ডেজ লেটার দেওয়া হয়, তাহলে ওই 60 ডেজ লেটারের ভিতরে, যেদিন 60 ডেজের ভিতরেই তাকে অন্য একটি ভিসা সুইচ করতে হবে। যদি সেটি না করে থাকে তাহলে আফটার 60 ডেজ সে এখানে ওভারস্টেয়ার অথবা ইলিগাল হিসাবে পরিগণিত হবে। এখন কি এমন যদি হয় কেউ 60 ডেজ লেটারই পেল না, কিন্তু কিছু অনেক দিন পরে গিয়ে জানতে পারলো যে তার ভিসাটি কার্টেল হয়ে গিয়েছে, তাহলে তার করণীয় কি? এক্ষেত্রে প্রথমে নিজেকে সেফ রাখবার জন্য যে অপশনটা ফলো করা দরকার সবার, সেটা হলো সবসময় নিজেকে আপ টু ডেট রাখা হোম অফিসের সাথে। সেখানে ইউকিউবি এর একটা অ্যাড্রেস আপডেট, কন্ট্যাক্ট ডিটেলস আপডেটের একটা অপশন রয়েছে, সেখানে তাকে সেগুলো আপডেট করে রাখতে পারে প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে, পাসপোর্ট দিয়ে, অথবা এখন পর্যন্ত যেহেতু বিআরভি ভ্যালিড আছে সেটা দিয়ে আপনি আপ টু ডেট করে রাখতে পারেন আপনার ইনফরমেশন। তাতে করে আপনার এই লেটার মিস হওয়ার অথবা ইমেল মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরেও যদি আপনি সব কিছু আপ টু ডেট করলেন কিন্তু তারা হয়তো লেটারটি পাঠায়নি, কিন্তু 3 মাস, 4 মাস, 6 মাস পরে গিয়ে আপনি জানতে পারলেন আপনাকে লেটার পাঠানো হয়েছে এবং আপনার ভিসাটি কার্টেল হয়ে গিয়েছে অনেক আগেই, তাহলে হোম অফিসের দৃষ্টিতে আপনি এখন ওভারস্টেয়ার হয়ে গিয়েছেন। যেহেতু হোম অফিসের দৃষ্টিতে ওভারস্টে হয়ে গিয়েছেন কিন্তু আপনি সেটি পাননি, তাহলে আপনি তখন হোম অফিসের সাথে কমিউনিকেট করতে পারেন। হোম অফিসকে আপনি বলতে পারেন যে আমার সব কিছু আপ টু ডেট থাকার পরেও আমি তোমাদের লেটারটি পাইনি, ইমেলটি পাইনি। অনেক সময় হোম অফিস এটা পাঠায় না, অথবা পাঠালো আগের অ্যাড্রেসে পাঠায় দেয়, সেটা হোম অফিসের যেহেতু মিস্টেক। তখন হোম অফিস নতুন করে আরেকটি 60 ডেজ লেটার ইস্যু করে থাকে, যেখানে তারা আবার নতুন করে ওই সময় থেকে, যেদিন তারা জানতে পারে সেদিন থেকে সেই 60 ডেজটি দিয়ে থাকে। যদি তারপরেও সব কিছু আপনি আপ টু ডেট রাখলেন কিন্তু হোম অফিস আপনার কোনো কিছু মানছে না, তাহলে আপনি এটা চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে বাই ওয়ে অফ জুডিশিয়াল রিভিউ। সেক্ষেত্রে আপনি একটি প্রি অ্যাকশন প্রোটোকল দিবেন এবং প্রি অ্যাকশন প্রোটোকলের পরেও যদি হোম অফিস না মানে তাহলে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আপনাকে কোর্টে এটা চ্যালেঞ্জ করতে হবে। এই সব ক্ষেত্রে নর্মালি কোর্ট অ্যাপ্লিকেন্টদের পক্ষেই তাদের মতামত দিয়ে থাকে, রায় দিয়ে থাকে। সো সেখানে ভয় পাবার কোনো কারণ থাকে না। এখানে এমন হয় যে অনেক সময় 60 ডেজ লেটার পেতে অনেক অনেক দেরি হয়, অথবা আপনার ভিসা শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু 60 ডেজ লেটার দিচ্ছে না। সেক্ষেত্রে আপনার আসলে ভয়ের কোনো কারণ নেই। এরকম অনেক সময় ঘটনা ঘটে থাকে, আপনি অপেক্ষা করতে পারেন। তবে হ্যাঁ, অনেক সময় যদি অল্প সময়ের জন্য ভিসা থাকে, 3 মাস, 6 মাস, তখন হোম অফিস ইন্টেনশনালি সেগুলো আর কার্টেল করে না, কারণ তারা জানে যে এই ভিসাটি শেষ হয়ে যাবে 3 মাস পরে, 6 মাস পরে। তো আপনার দায়িত্ব আপনার ভিসা শেষ হবার আগেই অন্য ভিসায় সুইচ করা। ই ভিসা যেহেতু সবার ইনফরমেশন আপডেট করতেছে এবং পেপার ফরম্যাটে অথবা আপনার কার্ড ফরম্যাটে কোনো কিছু আর থাকবে না, যে বিআরপি কার্ডটি এখন পর্যন্ত রয়েছে সেটি যেহেতু আর থাকবে না, আগামী 31 ডিসেম্বর থেকে সব কিছু ই ভিসা সিস্টেমে নিয়ে আসে, তথা সব কিছু ডিজিটালাইজড করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা ইমিগ্রেন্টকেই, যাদের লিমিটেড লিভ টু রিমেইন রয়েছে, তাদেরকে ই ভিসাটি করা বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটি করতে হবে। যদি কেউ না করে থাকে তাহলে সে ট্রাভেল করতে পারবে না, ট্রাভেল করতে গেলে সে বিপদে পড়বে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি যেটি বলেছেন যে যদি এটি আপডেট লেটার না দিয়ে থাকে তো ই ভিসা কী সিস্টেম হতে পারে। আপনি ই ভিসা যেহেতু যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে আপনি দেখবেন যে লগ ইন করবার পরে প্রত্যেকের ভিসার মেয়াদটা সেখানে দেখাবে, ডিটেলস, একটি ছবি থাকে, তার এনআই নাম্বার থাকে এবং পাসপোর্ট নাম্বার থাকে, তার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সব কিছু থাকে, এবং কতদিন আপনার ভিসাটি রয়েছে এবং কোন কন্ডিশনে আপনাকে ভিসাটি দেওয়া হয়েছে, সেখানে কোনো টার্মস কন্ডিশন আছে কিনা, কোন ক্যাটাগরির ভিসা, সেগুলোও কিন্তু সেখানে থাকে। সো আপনি সেখানে আপনার ভিসাটি চেক করতে পারবেন। যদি লিমিটেড লিভ হয়, যেমন যারা স্টুডেন্ট ভিসা রয়েছে অথবা যারা ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে তাদের লিমিটেড লিভ থাকে, অথবা যারা ইনফ্যাক্ট কোনো স্পাউস ভিসা রয়েছে, ডিপেন্ডেন্ট হিসাবে এখানে রয়েছে, তাদেরও লিমিটেড লিভ। সো সেখানে একটা কিন্তু সময় দেওয়া থাকে যে এতদিন পর্যন্ত আপনার ভিসাটি ভ্যালিড আছে। সো এটা আপনার দায়িত্ব, যতদিন ভ্যালিড থাকে ততদিন পর্যন্ত ঠিকঠাক থাকা, ভ্যালিড এক্সপায়ার হওয়ার আগেই আপনি অবশ্যই নতুন কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং সেখানে আপনি আসলে এটা দেখতে পারবেন। তবে ই ভিসার সম্পূর্ণভাবে যখন চালু হয়ে যাবে আগামী 1 জানুয়ারি থেকে, তখন এই 60 ডেজ লেটারটি দেওয়া হবে কিনা এটা আসলে এখন পর্যন্ত আমরা জানি না। হোম অফিসে এই ধরনের কোনো গাইডেন্স এখন পর্যন্ত দেয়নি। হয়তো তারা ভবিষ্যতে বলবে যে তোমার ভিসা কার্টেল হয়েছে, কোনো না কোনো ফরম্যাটে তারা অবশ্যই অ্যাপ্লিকেন্টদেরকে অথবা ইমিগ্রেন্টদেরকে এটি ইনফর্ম করবে।